ফুলের রাজ্য কার না ভালো লাগে বলুন তো। এর আগে তো দেখিয়েছি অন্য রকম ফুলের গার্ডেন। আজকে আপনাদের দেখাবো গোলাপের সেই রাজ্য, গোলাপের সেই বাগান, যেখানে রয়েছে নানা রকমের গোলাপ, রয়েছে সুন্দর সুন্দর অনেক ধরনের ফুল। টুকটাক সেটাই আপনাদের সাথে দেখাবো, চলুন তাহলে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আর ইউসরু দুইজন ঘুরতে চলে এসেছি। নাসু আর তার পাপা বাসায়। ভাবলাম একা একা একটু ঘুরি, সব সময় তো ওদেরকে নিয়ে ঘুরি, সো আজকে একটু একা একা ঘুরি। এরিয়াটা বেশ সুন্দর লাগছে, সবুজ। ইদানিং আপনাদের সাথে যত ব্লগ করেছি ম্যাক্সিমাম সবই সবুজ আর সবুজ। গাছ কেটে রেখেছে এখানে, দেখুন এই তো গাছ কাটা গাছ। সামনেও কিছু কেটে রেখে দিয়েছে। আজকে আমি রোজ গার্ডেনে যাওয়ার চেষ্টা করব, দেখি যেতে পারি কিনা। গুগল দেখে দেখে মাত্র তো ঢুকলাম এদিক দিয়ে বাস থেকে নেমে, এখন রোজ গার্ডেনে যাব। রাস্তা পার করে ফেলেছি, পার হয়ে এখন আবার এই জঙ্গলে ঢুকতেছি। আল্লাহ জানে কোথায় যাচ্ছে, আই ডোন্ট নো। মানুষজন নাই তেমন একটা, তো যাই। এটা কি লেখা জানি না, ব্রিমারবার্গ মেবি। ও এদিকে দেখলাম সাইকেল, অটো সব কিছুই চলতেছে, এই আর কি। যাক, আমার মেবি সাইড দিয়ে চলা উচিত। আমি এখন একটা ছোট্ট ব্রিজ পার করতেছি, আর এই ব্রিজের এই জায়গাটা অসম্ভব সুন্দর। এখান থেকে সামনে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে, এই তো অনেকটাই দূর, আর আমি এখানে। এই তো সামনে হাঁটতেছি। এখানে দেখলাম যে অনেকে দেখি জগিংও করতেছে, ভালোই লাগতেছে। বাসায় থাকলে একদম মুড টুড সব নষ্ট হয়ে যায়, কারণ কি রুমে বসে থাকতে থাকতে আমার ভালো লাগে না। আর সবসময় নাজমুলের সাথে ঘোরা হয়, তো ভাবলাম আজকে আমি নিজেই একটু ঘোরাঘুরি করি একা একা। মাঝে মাঝে একা একা ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। আমি জানি না অন্যদের কাছে কেমন লাগে। এই তো ইয়স্ত্রপরি ঘুমাচ্ছে কুলের মধ্যে। ওগুলো দেখাচ্ছে আমাকে এখন এই রাস্তা দিয়ে যেতে হবে, এই রাস্তা ধরে। তাহলে যেতে থাকি নাকি, কোথায় যাই আপনাদের সাথে তো শেয়ার করবই। স্ট্রলার টানলে মনে হয় বেশ ভালো হতো, কারণ ইউসরা একদমই ঘুমিয়ে গেছে। আর ঘুমন্ত অবস্থায় কুলে নিয়ে হাঁটাটা মনে হয় একটু কষ্টই বটে। আপনাদের সাথে তো এর আগে আমি অনেক 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 ভিডিও শেয়ার করেছি, তো আজকেও দেখি একটা সুন্দর আপনাদেরকে জায়গা দেখাতে পারি কিনা। আর আমার কাছে না এরকম ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে, মনে হয় যে সারাদিন আমি ঘোরাঘুরি করি কাজ শেষ করে। এই যে সেই ব্রিজটা, বুঝতেছি না এই রাস্তাতে আমি কাউকে দেখতে পাচ্ছি না। একদম জঙ্গল, জঙ্গল না, গাছে ভরপুর হয়ে আছে। রৌদ্র উঠলো অবশেষে, অনেকক্ষণ পরে রৌদ্র দেখতে পেলাম। দেখুন এই পুরাটা রাস্তায় আমি একদমই একা, অন্য কাউকে আমি দেখতে পাচ্ছি না। অবশেষে চলে আসলাম রোজ গার্ডেনে। আর রোজ গার্ডেন আই ডোন্ট নো, দেখি ঢোকা যায় কি না।
টিকিট কাটতে হবে নাকি এটা আমি শিওর না, কারণ আমি আবার ক্রেডিট কার্ড টানতে ভুলে গেছি। বাইরে কিন্তু অনেক রোজ আছে। হ্যাঁ, এই তো আমি কিন্তু ঢুকছি রোজ গার্ডেন। তার আগে আমি একটু দেখাই দিই, এখানে হোয়াইট কালার রোজ রয়েছে। ওয়াও! যেহেতু রোজ গার্ডেনে এসেছি, বিভিন্ন ধরনের রোজের সাথে আপনাদের আজকে সাক্ষাৎ করিয়ে দিব। এই হচ্ছে গেট। আলহামদুলিল্লাহ, এখানে হচ্ছে গিয়ে কোনো টিকিট লাগে না। মাশাআল্লাহ, দেখতে ঠিক এরকম। ওয়াও! এখানে এই কালার রোজটা দেখুন, and yellow rose, yellow rose, la 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 la। এত কলি ধরে আছে, কি আর বলবো। ইয়েলো রোজ। তারপরে হচ্ছে এই জায়গাটা দেখুন, এখানে একটা রেড রোজ রয়েছে। এই তো রেড কালার, হে ইউ। আসলো না তো, নাজমুল আর নাসরা তো ঘুমে গেল। এই তো আমি হচ্ছে এদিক দিয়ে ঢুকি। এখানে দেখুন কত রোজ, এখনো ফুটে নেই, তবে ফুটে যাবে হোপফুলি, আশা করি। এই যে এখানেও রয়েছে ইয়েলো কালার। ওয়াও, ইয়েলো রোজ, এত সুন্দর, এত বড় ফুল, কি আর বলবো, আমার তো ধরতে ইচ্ছে করে। তো দেখো, পিঙ্ক অ্যান্ড রেড দুইটা কম্বিনেশনে এই রোজটা। হ্যাঁ, এই যে আরো অনেকগুলা। এখানেও অনেক ফুল রয়েছে, এগুলো অবশ্য ফুটতেছে সেই কারণে। এটা বেশি সুন্দর না? এই যে দেখো, এটার ভিতরে মৌমাছি মধু সংগ্রহ করছে। আমি জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে ওয়াও, কিভাবে মধু সংগ্রহ করে তোমরা একটু দেখো। এখানেও ফুল রয়েছে। ছোট্ট একটা ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। দেখো, এখান থেকে এই প্লেসটা কত সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ। এন্ড এই তো এই সাইডটা। এখানে তো আরো অনেক রোজ রয়েছে, বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের, বিভিন্ন রকমের। কি আর বলবো, কিছু বলার নেই। সবাই ছবি তুলছে রোজের, সবাই এই লুকটাও তুলতেছে। দেখো সামনে, দেখো একটা ছাউনি টাইপের রয়েছে, যেরকমটা বাস স্ট্যান্ডে থাকে ওই রকমটাই ঠিক। কিন্তু এখানে যেহেতু গোলাপ গার্ডেন, রোজ গার্ডেন, সো এটা তো গোলাপের থাকবে স্বাভাবিক। উপর দিকে একদম সম্পূর্ণ দেখো গোলাপের যে হচ্ছে গিয়ে গাছ, সেটা দিয়ে দিয়েছে। কিছু জায়গায় এই যে গোলাপ তো চলেও এসেছে, দেখতেই পাচ্ছ, মানে হয়ে গেছে। আর কিছু জায়গায় এখনো কলি রয়েছে। গোলাপগুলা হচ্ছে অনেকটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে, বেবি পিঙ্ক কালার যেটা ওইটা। আর ভিতরে হচ্ছে গিয়ে বসার জন্য 3টা সিট রয়েছে। আমি একটাতে বসেছি, পাশে একটা, আর আমার হাতের বাম পাশে একটা, হাতের ডান পাশে একটা।
এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে আমি এখানে বসে থাকি, শুয়ে থাকি। আর হচ্ছে মৃদু একটা হালকা বাতাস ছিল। এরকম রোদের মধ্যে মৃদু একটা বাতাস থাকলে কিন্তু খারাপ না, ভালোই লাগে। হচ্ছে এদিকে তো রোজ রয়েছেই, এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরো অনেক ধরনের ফুল, অনেক সুন্দর করে ফুলের কি বলবো, আরো রয়েছে ভিন্ন রকমের ফুল। এই যে এই কালারের ফুল, এই কালারের ফুলটাকে কি বলা হয় আমি সঠিক জানি না। সারি বেঁধে এক সারি এই বেগুনি কালার ফুলে ভরা রয়েছে। এই একটা ছাউনি রয়েছে, এই একটা ছাউনি সামনে, অ্যান্ড সামনে আরো দুইটা ছাউনি, একটা হচ্ছে এইটা আর হচ্ছে এই যে এখানটা এখনো করা হয়নি। এখানে রয়েছে পার্পেল কালারের এক ধরনের ফুল, যেখানে মৌমাছি মধু সংগ্রহ করছে। তারাও হচ্ছে সুন্দর মতো ফুলের ছবি নিচ্ছে। আমি যদি একটু দেখাই, এই যে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে, আমি জানি না আপনাদেরকে দেখাতে পারছি কি না, বাট অনেক মৌমাছি। Leider eben nicht. Dann fotografiere ich halt nur eine Blüte nochmal. Das Wollenbrandkraut. Aha. Jetzt ist es schon wieder weg. Ich sag ja, ich sehe nichts. Es ist einfach so grell. Ich konnte auch nichts sehen. অনেক ব্যস্ততা, অনেক ক্লান্তির পরে যখন হচ্ছে একটু মানে ছুটির দিন পাই বা নাজমুলও ছুটির দিন পায়, ওইসব দিনগুলোতে আমি একটু বাহিরে ঘুরতে যাই। কারণ দুইটা বাচ্চা একা হাতে সামলিয়ে কেন জানি বেশ টায়ার্ড লাগে, প্লাস হচ্ছে খুব খারাপ লাগে, মনে হয় যে ডিপ্রেশনে চলে যাই। যখন এই যে এরকম মাঝে মাঝে ঘুরতে বের হই না, আমার কাছে এত পরিমাণ ভালো লাগে, মনে হয় যে সব ক্লান্তি, সব টায়ার্ডনেস সব কিছুই চলে যায়। কারণ আসলে প্রকৃতির মাঝে গেলে কেমন জানি একটা অন্যরকম ফিলিংস হয়। আমি জানি না আপনাদের কাছে এই ফিলিংসটা আসে নাকি না, বাট আমার কাছে একটু অন্যরকম ফিলিংসই লাগে। বেগুনি কালারের এক ধরনের গোলাপ, ভাবলাম একটু ভিতরে ঢুকে আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন বেগুনি কালারের গোলাপ, OMG! এখানে আরো অনেক বেগুনি কালারের গোলাপ রয়েছে, আর নীল রঙের এই ফুলটা তো মাশাআল্লাহ। ঢুকবো নাকি জানি না, ঢুকে যাই, কি বলুন? এই যে নীল রঙের ফুল। আমি জার্মানিতে আসার পরে যত পার্কে গিয়েছি, সব জায়গায় এরকম সুন্দর মানে বসার সিট রয়েছে রেস্ট নেওয়ার জন্য। কারণ হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে যাই, তখন দেখা যায় এই সিটগুলোতে বসলে কেন জানি একটু ভালো লাগে, বসে পানি টানি খাওয়া যায় বা হালকা পাতলা স্ন্যাক নিয়ে আসলে সেগুলোও খাওয়া যায়। এটা কিন্তু মানে ভালো একটা দিক। আর এত হাঁটাহাঁটি করলে আমার মনে হয় যে টায়ার্ডনেসটা অবশ্যই কাজ করে। কারণ আমাদের দেশে আমরা ঘোরাঘুরি যখন করি বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, রিক্সা পাওয়া যায়, কিন্তু এখানে দেখা যায় ম্যাক্সিমাম টাইম অনেকটাই হাঁটাহাঁটি করা লাগে, কারণ এখানে রিক্সার কোনো অপশন নেই। কত সুন্দর না, মাশাআল্লাহ। আর এই সাইডটাতে রয়েছে সাদা গোলাপ। এইটা দেখুন, এই জায়গাটা তো আরো সুন্দর। আমি যদি এখানটাতে দেখাই, এখানটাতে রয়েছে সাদা রঙের যত ধরনের গোলাপ, সেই গোলাপগুলো এখানে। ভিতরটা হচ্ছে অরেঞ্জ। OMG! দেখুন না কত সুন্দর সুন্দর গোলাপ। এই তারপরে হচ্ছে
এখানে রয়েছে বেগুনি কালার। এটা কি ধরনের ফুল আই ডোন্ট নো। ওই গোলাপটা মাশাআল্লাহ, এই যে এই গোলাপটা এত বড়, দূর থেকেও বেশ সুন্দর লাগছে। সুন্দর একটা মিষ্টি বাতাস। মিষ্টি বাতাসটা আমার প্রাণটাকে একদম জুড়িয়ে দিচ্ছে। আমরা একটু এটার ভিতরে যাই, এখানে অনেকেই কথা বলছে। দেখুন গোলাপ গাছের মধ্যে সবাই। এখান থেকে এই পরিবেশটা এত সুন্দর। ওইখানে পিঙ্ক কালারের কিছু গোলাপ রয়েছে, একসাথে অনেক গোলাপ ফুটে আছে। এই তো সেই গোলাপগুলা। তারপরে এইখানে এক ধরনের গোলাপ রয়েছে, এই যে এই গোলাপটা। আর একটু জুম করা যায় কিনা আমি জানি না। এই যে এই গোলাপটা দেখুন কি এরকম কালার। আর এই গেটটা অসাধারণ লাগছে। ওনারা না থাকলে অবশ্যই আমি এখানে ছবি তুলতাম। গেল এই সাইডটা। তারপরে চলুন আমরা হচ্ছে ওই মূর্তিটাকে আপনাদেরকে দেখাই। এখানে আরো কিছু ধরনের ফুল রয়েছে, সেটা হচ্ছে নীল কালার। এই তো নীল কালার ফুল। এই ফুলটাও কিন্তু বেশ সুন্দর। চলুন তাহলে আমরা ওই গেটের ওখানে গিয়ে কিছু ছবি তুলি, যেহেতু উনি বের হয়ে গেছে সে কারণে। আচ্ছা, এত ফুলের মাঝে যখন আপনি থাকবেন, যখন এরকম ঘোরাঘুরি করবেন, এত রকমের ফুল দেখবেন, সব কিছু আপনাদের কেমন লাগবে বলুন তো? আমার কাছে তো বেশ ভালোই লাগছে। এই যে এই স্ট্যাচুটা কেন জানি মনে হচ্ছে মা ছেলে। আমি জানি না সঠিক এটা কি উদ্দেশ্যে, কি কারণে বানানো হয়েছে, কারণ আমি গুগলে সার্চ করে এখানে আসিনি। আমি জাস্ট রোজ গার্ডেন দিয়ে সার্চ দিয়েছিলাম, পেয়েছি, চলে এসেছি। ঘাটাঘাটি করার কোনো সময়ই পাইনি। আপনারা যারা জার্মানি থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এই স্ট্যাচুটা কি উদ্দেশ্যে বানানো হয়েছিল। অনেক ভালো লাগছে। দুইজনেই একদম হাত তুলে দাঁড়িয়ে আছে দেখুন। আর আকাশটা এত সুন্দর, এত পরিমাণ নীল, মানে আর রৌদ্র। আমার তো সামার অনেক ভালো লাগে। জার্মানিতে সামার মানেই অন্যরকম একটা ফিলিংস। ভিডিওটা অনেক বড় বানিয়ে ফেলেছি মনে হয়। আমি জানি না আপনারা বোর হয়ে গেছেন কিনা, বাট আমি সম্পূর্ণ মানে সব কিছুই দেখানোর চেষ্টা করেছি, আনাচে কানাচে টুকিটাকি। কিছু হয়তো বা মিস্টেক গেলে যেতেও পারে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবার যেন দেখা পায়।